আসসালামু আলাইকুম। রাশিয়ান ভাষা শিক্ষার ৪র্থতম ক্লাস। প্রথম ক্লাসটা ছিল আমাদের বর্ণমালা, দ্বিতীয় ক্লাসটা ছিল বাক্য বা শব্দ, তৃতীয় ক্লাসটা ছিল সাধারণ কথোপকথন। চতুর্থ ক্লাস হলো আমরা রাশিয়ায় চাকরি খুঁজে বা বাংলাদেশে বসে রাশিয়ায় চাকরি খুঁজে। প্রথম ৩টি ক্লাস যারা দেখেন নাই, আমাদের প্লে লিস্ট থেকে প্রথম ৩টি ক্লাস দেখে আসার পরে চতুর্থ নম্বর ক্লাসে আসবেন, তাহলে পুরো ক্লাসটা বুঝতে অত্যন্ত সহজ হবে। প্রথম চাকরির আবেদন বা চাকরি ইন্টারভিউ, শুভেচ্ছা, চাকরির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় নরমাল, আমরা প্রথম একজনের সাথে বা অপরিচিত একজনের সাথে পরিচয় হলে শুভেচ্ছা বিনিময় করা লাগে। যেমন বা রাশিয়ান একটা অফিসে আপনি চাকরি ইন্টারভিউ দেওয়া যাবেন, সেক্ষেত্রে আপনার প্রথম তাদের সাথে শুভেচ্ছা বিনিময় যেটা আছে, যেমন আমরা প্রথম মুসলিমরা সালামি দিয়ে ঢুকি, রাশিয়ানরা নমস্কার বা জব, নমস্কার হলো আমরা বাংলায়, রাশিয়ানরা জদ্রা, ওই জায়গায় জদ্রাবস্ত বইতে, জদ্রাবস্ত বইতে বা নমস্কার, হ্যালো ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। শুভ সকাল, শুভ সকাল বা গুড মর্নিং এটা ব্যবহার করা হয়। দোবরা উত্রা, দুবরা উত্রা বা দুবরা উত্রা, শুভ সকাল বা গুড মর্নিং। দুবরি দিন, দুবরি দিন শুভ দুপুর, দুবরি বেচের শুভ সন্ধ্যা। এগুলা আমরা আগে ক্লাসে শিখেছি, এরপর আমরা আবার রিভিশন দেওয়ার জন্য বা মনে রাখার জন্য চতুর্থ নম্বর ক্লাসে এগুলো যোগ করলাম। এখন নিজের পরিচয়, একটা ইন্টারভিউতে নর্মালি প্রশ্ন করে আপনার সম্পর্কে একটু পরিচয় দেন। যেমন মিন জাবুত মানে আমার নাম করিম, আমার নাম রহিম, এই জায়গায় ব্যবহার করতে পারবেন। আরেকটা কথা, যারা এই বইটি নিতে চান, আমাদের লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা যে জায়গায় আছিলাম, যেমন মিন্না জাবুত অত আমার নাম করিম, আমার নাম রহিম, এভাবে ব্যবহার করবেন। পরবর্তী পৃষ্ঠায় রাশিয়ান বাক্য, মিন জাবুত করিম, মিন জাবুত রহিম ইত্যাদি। কাক জাবুত, আপনার নাম কি, মানে যদি আপনি অন্য কাউকে প্রশ্ন করতে চান আর কি, আপনার নাম কি, কাক জাবুত, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। মাই নেম ইজ জাকির হোসেন, আমার নাম জাকির হোসেন, আমার নাম করিম। তারপরে মিন্না মজলা জবাত, এই যে মিন্না মজলা জবাত বাক্যগুলো যারা প্রথম প্রথম শিখবেন বা উচ্চারণ করবেন অনেক কঠিন বলে মনে হবে, কারণ আমরা এটা একটা নতুন ভাষা, নতুন সংস্কৃতি, এটা অত সহজে যে আয়ত্ত করা যাবে তা না। তবে বইটা নিয়ে আপনার ১ মাস রেগুলার করলে আশা করি বইটা নিয়ে ভাষাটা সুন্দরভাবে শিখতে পারবেন। প্রথম আমরা প্রথম নিজের পরিচয় বা একজনের সাথে কথা বললে যে নরমাল প্রশ্নগুলো হয়, এগুলা জায়গায় দেওয়া আছে, এটা শিখলাম। এবং নিজের বয়স সম্পর্কে বলা, যদি জিজ্ঞাসা করে প্রথম আপনার বয়স কত বা আমার বয়স কত, যেমন আমার বয়স আমার বয়স ১৬ বছর, আমার বয়স ৭৭, সেটা রাশিয়ান ভাষায় আমরা বলবো মন্নে 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 লিয়েত, মন্নে টেন লিয়েত, আমার বয়স ১০ বছর, মন্নে টেন লিয়েত, আমার বয়স ১০ বছর। মন্নে, এই যে রাশিয়ান সংখ্যা পদ্ধতি এই জায়গায় আসছে যেখানে, যেমন ৩৭, ৩০, ৩৭, ৩০। আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে সংখ্যা পদ্ধতি বা বাক্য সম্পর্কে আমরা পড়েছি। যারা প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় ৩টা ক্লাস দেখেন নাই, তারা উপরের ক্লাসগুলো দেখে আসার পরে এই জায়গায় আসবেন, তাইতে আপনাদের সুবিধা হবে ভাষাটা শিখতে বা বুঝতে। আর যারা এই বইটি নিতে চান, আমাদের পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার বয়স, আচ্ছা আমরা ক্লাসে আসি, আমাদের বয়স ৩০ বছর, আই এম 13 ইয়ার্স ওল্ড। এখন আপনি অন্যজনকে আবার জিজ্ঞেস করেন আপনার বয়স কত, যেমন স্কলকা, স্কলকা, স্কলকা বামলিয়েত, আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। এটা নর্মাল পরিচয়। নিজের দেশ সম্পর্কে বা শহর সম্পর্কে যেভাবে আমরা বলবো, ইয়া ইজ বাংলাদেশ, ইয়া ইজ বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। ইয়া জিবু ফ, ইয়া জিবু ফ ইয়েরে বানা, ইয়া জুবু ফ ইয়েরে বানে, ইয়ারি বানে, আমি ইয়ারবানে থাকি, এটা রাশিয়ার একটা শহর, শহরের নাম, আমি ইয়ারবানে থাকি। যেমন দ্বিতীয় প্রশ্ন, আপনি কোথায় থেকে এসেছেন, এখন বললো আপনি কোথায় থেকে বা কোন দেশ থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ, এটা প্রথম বললামই তো। ইয়া ইজ বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইয়া ইজ মালিস্কাবা, মালিস্কাবা গারাদা। এখানে রাশিয়ার ভিতরে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু আপনি সে কোন জায়গায় থাকেন, এখন কোন জায়গা থেকে এসেছেন, ইয়া ইজ মালিস্কাবা গারাদা মানে আমি একটি ছোট্ট শহর থেকে এসেছি, আমি একটি ছোট্ট শহর, মস্কোর একটি ছোট্ট শহর থেকে এসেছি। নিজেদের কাজ সম্পর্কে আপনি কিভাবে কথা বলবেন, এই জায়গায় দেখেন, আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করি। ইয়া রা, ইয়া রাবতু
ইয়া রাবুতু আমি কাজ করি, ইয়া রাবুতু আমি একটি কোম্পানিতে কাজ করি, আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে কাজ করি। এটা রাশিয়ান ভাষা হবে ইয়া রাবুতু, ইয়া রাবুতু কোম্পানি, ইয়া রাবুতুফ কোম্পানি, ইয়া রাবুতুফ কোম্পানি আমি আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে কাজ করি। তারপরে এই জায়গায় দেখেন আমি একটি কারখানায় কাজ করি, যদি আপনি কারখানায় কাজ করেন সেক্ষেত্রে ইয়া রাবুতু না ফাব্রিকি আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি বা কারখানায় কাজ করি, আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি আমি অফিসে কাজ করি। এখন যদি আপনি অফিসিয়াল কোনো জব করেন সেক্ষেত্রে বলবেন আমি অফিসে কাজ করি, ইয়া রাবুতু অফিস, ইয়া রাবুতুফ অফিস, ইয়া রাবুতুফ অফিস আমি অফিসে কাজ করি, আই ওয়ার্ক ইন এ অফিস আমি একটি অফিসে কাজ করি। ইয়া এই যে আরটা উল্টা বা এবং বড় থাকলে সেটা ই আর মতন উচ্চারিত হয়। এটা প্রথম ক্লাসটা দেখেন না, এটা পড়তে একটু কষ্ট হবে বা বুঝবেন না, এই জন্য প্রথম ক্লাসটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিরিয়াল ভাবে দেখে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই আ ইনজু ই আ ইঞ্জিনিয়ার, ই আ ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ার হন আমি একজন ইঞ্জিনিয়ার। ইয়া ম্যানেজার আমি একজন ম্যানেজার। ইয়া ইয়া ইস্যু রাবুত আমি কাজ করছি, আই এম লুকিং ফর এ জব আমি কাজ করছি। আপনি কোনো কাজ করেন না, কাজ খোঁজার জন্য আসছেন, সেক্ষেত্রে বলবেন আই এম ওয়ার্কিং ফর এ জব, ইয়া ইস্যু রাবুত নর্মাল। এই বাক্যগুলো যারা লিখে নিতে চান আমি স্ক্রল করে ধরে রাখছি, জুম করে লিখে রাখতে পারেন। এবার নিজের যোগ্যতা বা দক্ষতা সম্পর্কে বলা, আপনি আপনার কি কি যোগ্যতা বা দক্ষতা বা কাজের অভিজ্ঞতা আছে এগুলো সম্পর্কে বলতে গেলে যে যে বাক্যগুলো গুরুত্বপূর্ণ বা মুখস্থ করা প্রয়োজন সেই বাক্যগুলো এই জায়গায় দেওয়া আছে। মানে অত্যন্ত সহজ এবং সুন্দর সাজালো ভাবে একটা বইটি নিয়ে সুন্দরভাবে ক্লাসগুলো করলে আপনারা খুব সহজেই রাশিয়ান ভাষাটা শিখতে পারবেন। উদাহরণ ও কথোপকথন, এই এখন বাক্য পড়লাম আমরা, তখন উদাহরণ বা কথোপকথন পড়বো। যেমন এই জায়গায় কয়েকটা বাক্য আছে আমরা পড়ে নিই। বাংলাটা হলো আমি দলে কাজ করতে পারি, মানে আমি আই ক্যান ওয়ার্ক ইন টিম আমি একসাথে টিম বেঁধে কাজ করতে পারি। সেক্ষেত্রে ইয়া এই যে দেখেন ইয়া উমিউ রাবুতাত ফ কমান্ডে মানে আমি একজন কমান্ডারের আন্ডারে দল বেঁধে কাজ করতে পারি। আমি সময় কনিষ্ঠ মানুষ, আই এম এ ফাউন্টেক্যাল পার্সন আমি একজন সময় কনিষ্ঠ মানুষ। রাশিয়ান ভাষা হবে ইয়াফুনুক্তু ইয়াফুনুক্তু ওয়ালিনি ইয়াফুনুক্তু ওয়ালিনি চেলাবেক। এই হলো বাক্য। বাক্যগুলা শিখে মানে মুখস্থ কোনো বিকল্প নাই, মানে একটা ভাষা শিখতে গেলে মুখস্থ করতে হবে, এটা স্বাভাবিক। অনেকে দেখবেন আপনার অনেক রিক্সাওয়ালা বা শ্রমিক সাধারণ মানুষ খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছে, ওরা কিন্তু গ্রামাটিক্যাল কোনো কিছু জানে না, তারা শুধু মুখস্থের মাধ্যমে ভাষাটা শিখে ফেলেছে। আপনার উচিত আপনি যখন কাজ করার জন্য যাবেন সে দেশে এত কিছু গুরুত্ব না দিয়ে মুখস্থর দিকে খেয়াল রেখে 1 থেকে 1.5 মাসে টুটস্থ মুখস্থ বইটা নিয়ে টুটস্থ মুখস্থ করলে আশা করি ভাষাটা শিখতে পারবেন। উদাহরণ ও কথোপকথন, আমরা কিছু উদাহরণ বা কথোপকথন শিখবো। যেমন নমস্কার বা আপনার নাম কি, প্রথম একজন মানুষের সাথে পরিচয় হলে নমস্কার দিব বা তাকে জিজ্ঞাসা করবো আপনার নাম কি। এটা রাশিয়ান ভাষায় বলবো জদ্রা বুঝতে নমস্কার, কাক কাক বাস জাবুত আপনার নাম কি, হ্যালো হোয়াট ইজ ইউর নেম, মানে আপনার 3টা ভাষায় আমরা দেওয়া। রাশিয়ান ভাষা হলো জদ্রা বুঝ জদ্রা বুঝতে কাক বাস জাবুত আপনার নমস্কার আপনার নাম কি, হ্যালো হোয়াট ইজ ইউর নেম। এবার ওই লোক আবার আপনার নমস্কারের উত্তর দিবে, সেক্ষেত্রে আবার বলবে সে নমস্কার নমস্কার আমার নাম করিম রহিম বা আপনার যে যার নাম থাকে সেটা বলবেন। জদ্রা বুস্ত বুইতে মিন রহিম মিন করিম মিন যা যা তাকিটস ইত্যাদি। ইন্টারভিউর ক্ষেত্রে এই জায়গায় দেখেন স্কল বাম লিয়েত আপনার বয়স কত, মানে জিজ্ঞাসা করলো আপনার বয়স কত। স্কল বাম নিয়েত আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত। এখানে আপনি বললেন 13 years old। মন্নে
ত্রিশাত লিয়েত, মনে ত্রিশাত লিয়েত, আমার বয়স 13 বছর বা 30 বছর। আই এম 13 ইয়ার্স ওল্ড। অন্য পৃষ্ঠায় গেলাম। এগুলা সাধারণ কথোপকথন আপনারা দেখে নেবেন, দেখে দেখে আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন। এখন আপনাকে জিজ্ঞাসা করবে ওরা ইন্টারভিউর ক্ষেত্রে, যেগুলো জিজ্ঞাসা করে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, সেটা আপনার শিখতে হবে না এই প্রশ্নটা করলে। এই জায়গায় জিজ্ঞাসা করবে উমিনা ইয়েস্ট, উমিনা ইয়েস্ট, উমিনা ইয়েস্ট অপিত রাবুতি, অপিত রাবুতি, উমিনা ইয়েস্ট অপিত রাবুতি, আপনার কাজের অভিজ্ঞতা আছে। আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি বলবেন ইয়েস, কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে বলবেন ইয়েস, এবং যদি না থাকে তাহলে না করবেন। যেমন এখানে আপনি বলতে পারেন ইয়া রাবুতাল লিয়াত, মানে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে বলবেন হ্যাঁ আছে, তোমার যদি না থাকে তাহলে না করবেন। নর্মাল বিষয়, শুধু মুখস্থ করতে হবে, যে বাংলা উচ্চারণ দেওয়া আছে উচ্চারণগুলো দেখে দেখে আপনি মুখস্থ করবেন। কাজের ধরন বা দায়িত্ব বলা, আমি সরি এক মিনিট, এখন আপনাকে একজন বলবো আপনি আগে কি দায়িত্ব নিয়েছিলেন, বলবেন ইয়া ইয়া জানি মালসা, ইয়া জানি মালসা, আমি ইয়া জানি মালসা ম্যানেজার, আমি ম্যানেজারের কাজে দায়িত্বরত ছিলাম, আমি ম্যানেজারের কাজে, আই ওয়াজ এ রিসপন্সিবল ফর ম্যানেজার, আমি ম্যানেজারের কাজে দায়িত্বরত ছিলাম। ইয়া জানি মালাস, আমি দায়িত্বে নিযুক্ত ছিলাম, মানে মহিলাদের ক্ষেত্রে একই কথা, মানে ঘোরা পেঁচা মোটামুটি কাছাকাছি, আমাদের এত কিছু ওইভাবে গ্রামাটিক্যাল ভাবে শিখতে হবে না, শুধু নর্মাল যেগুলো আছে এগুলা দেখে দেখে শিখে নিতে হবে। যারা এই ভাষাটা শিখতে চান আমাদের এই বইটি নিতে পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর অভিজ্ঞতার সময় আপনাকে জিজ্ঞাসা করলো অভিজ্ঞতার সময় কতটুকু, সেই অভিজ্ঞতার সময়গুলো বলার জন্য আপনি ওই জায়গায় যে অভিজ্ঞতার সময় দেওয়া আছে তাহলে দেখে দেখে অভিজ্ঞতা বাক্যগুলো দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি স্ক্রল করে ধরে রাখছি, সবগুলো যদি আমি একটার পর একটা পড়ে শোনাই সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ভিডিও ছোট করার জন্য আমি ছোট ছোট করে আপনাদের সামনে শুধু জুম আউট করে ধরে রাখলাম, আপনার বইটি সম্পর্কে পরিচিত হন। বইটি নেওয়ার পরে সুন্দরভাবে আপনারা ভাষাটা শিখতে পারবেন। যারা রাশিয়ায় অবস্থান আছেন অথবা বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন তাদের জন্য বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা অন্য পৃষ্ঠায় যাই। দক্ষতা অর্জন বলা বা আপনার কি কি কাজে দক্ষতা আছে এগুলো বলা, এগুলো নর্মাল বিষয়, এগুলো বলবেন আপনার কি কি কাজের অভিজ্ঞতা আছে, শুধু বাক্যটা গঠিত হয়ে ওই জায়গায় আপনি যে অভিজ্ঞতাটা আছে সেটা বলবেন। যেমন আমি রাজমিস্ত্রি কাজে অভিজ্ঞতা আছে, আমি ম্যানেজার কাজে অভিজ্ঞতা আছে ইত্যাদি। এবার উদাহরণ কিছু কৌতুককথন দেওয়া আছে এই জায়গায়, আপনার খুব সুন্দরভাবে আপনি কি কি কৌতুককথন করবেন এই কৌতুককথন গুলা এই জায়গায় দেওয়া আছে। আপনার একজন ইন্টারভিউর মধ্যে কি কি কৌতুককথন করতে পারে নর্মালি সেগুলো এই জায়গায় দেওয়া আছে। এখন কিছু মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার ইন্টারভিউ যে গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলো হলো, ইন্টারভিউতে আপনার সবসময় সংক্ষিপ্ত বা পরিষ্কার বাক্য ব্যবহার করবেন, ছোটখাটো বাক্য ব্যবহার করলে যাতে আপনার ভিতরে কি আছে সেটা ছোটখাটো কথায় ওদেরকে বোঝাতে পারেন। পুরুষ বা মহিলা অনুযায়ী রাশিয়ান ক্রিয়ার ভিন্ন রূপ ব্যবহার করতে হবে। আপনার পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে আপনার এগুলা এত কিছু শেখার প্রয়োজন নাই, আমরা তো যাবো কাজ করার জন্য, এত কিছু প্রয়োজন নাই। আর যারা স্টুডেন্ট আছেন তারাও পুরা সবকিছু শিখতে পারেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পড়াশোনা বা অনেক লং টাইম থাকতে হবে সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। কাজের জায়গায় ব্যবহৃত কিছু বাক্য, এই যেমন শুভ সকাল, গুড মর্নিং, গুড আফটারনুন, আমি একটি প্রশ্ন আছে, বা আপনার আমার একটি প্রশ্ন আছে, আমি কি আপনার সঙ্গে বলতে পারি, আমি কি মানে অনুমতি নেওয়া, এগুলা আমি দেখেন যে বসের সঙ্গে কথা বলা, কি বসের সঙ্গে আমি কিভাবে কথা বলবেন সেগুলো কথোপকথন গুলো এই জায়গায় দেওয়া আছে। সহকর্মীদের সাথে আপনি কিভাবে কথা বলবেন এই কথোপকথন গুলো এই জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে। বইটা নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যে জায়গায় কাজ করবেন ওই জায়গায় যে একজন প্রোডাকশন ম্যানেজার বা সুপারভাইজার আছে তার সামনে আপনি কিভাবে কথা বলবেন, এই যে এবার রাশিয়ান শব্দ, রাশিয়ান উচ্চারণ, বাংলা উচ্চারণ, ইংরেজি উচ্চারণ সবকিছু দেওয়া আছে। ওবাত ইয়েস্তে মিনিট কা, আপনার কাছে কি একটু সময় আছে, মানে আপনি সুপারভাইজারকে বললেন ডু ইউ হ্যাভ এ মিনিট, আপনার কাছে কি 1 মিনিট সময় আছে, ডু ইউ হ্যাভ এ মিনিট মানে আপনার কাছে কি কিছু মিনিট সময় আছে, আমার সাহায্য প্রয়োজন, আমার সাহায্য প্রয়োজন। মনে নুজনা পুমুশ, আমার সাহায্য প্রয়োজন, আই নিড এ হেল্প, আমার একটা সাহায্য প্রয়োজন।
এগুলা সাধারণ কথোপকথন। এগুলা খুব সহজভাবেই আপনার ভাষাটা শেখার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার এগুলা ব্যবহার করা হয়। উদাহরণ আপনার কিভাবে কথা বলবেন এগুলো সম্পর্কে উদাহরণ দেওয়া আছে। সুন্দর একটা বই ভাষা শেখার জন্য বা সে কাজ করার জন্য যতটুকু প্রয়োজন এই বইটা পারফেক্ট একটা বই। যন্ত্রপাতি সম্পর্কিত কিছু বাক্য, মানে আপনি যে ফ্যাক্টরিতে বা যে জায়গায় কাজ করবেন ওই জায়গায় মেশিনারি বা যন্ত্রপাতি সম্পর্কে কিছু বাক্য বা যন্ত্রপাতির পরিচয় এগুলো ওই জায়গায় দেওয়া আছে, যেগুলো ভাষা শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটি বা অনুমতি বা বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ ক্ষেত্রে কিছু বাক্য, যেমন আপনি কোথাও যাবেন বা আমার ছুটি দরকার বা মুহূর্তে বাইরে যাবেন, এরকম ক্ষেত্রে এটা ওই জায়গায় কিছু বাক্য দেওয়া আছে, এগুলা পড়তে পারেন। না আমরা শুধু বইটার পরিচয় করাচ্ছি, ভাষাটা ওই জায়গায় বইয়ের পরিচয় ছাড়া অন্য কোনো কিছু নাই আপনার। সেক্ষেত্রে আপনার বইয়ের পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ। পরিচয়টা হওয়ার পরে আপনার প্রথম যে ২টা ক্লাস নিয়েছি ওই ২টা ক্লাসে আপনার শব্দ, বর্ণ, বাক্য, গঠন টঠন সম্পর্কে পুরা আলোচনা করা আছে। প্রথম ৩টা ক্লাস ভালোভাবে দেখার পরে এগুলো হলো মুখস্থ বিষয়। ওইটা নিয়ে পুরোপুরি মুখস্থ করবেন, ভাষাটা শিখে যাবেন। এই সাধারণ কথোপকথন, আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে ফ্যাক্টরির ভিতরে কি কি সুপারভাইজারের সাথে কথোপকথন হয়, এই কথোপকথনগুলো এই জায়গায় দেওয়া আছে। নির্দেশনা, আদেশ নির্দেশ যে মাত্র যেগুলো বললাম এগুলো ওই জায়গায় দেখে দেখে আমি কিছুটা ধরে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কথোপকথন মানে সুপারভাইজারের সাথে যে কথোপকথন এগুলা, কর্মচারী আর সুপারভাইজারের কথোপকথন, গুড মর্নিং, কি করেন, কাজ করছেন, এগুলা দিক নির্দেশনা বোঝা। এখন যদি আপনার ওই রাশিয়ান কোম্পানিতে যে আপনি নিজে সুপারভাইজার হন, কর্মচারীদের সাথে কিভাবে কথা বলবেন এই অধ্যায়ে এগুলো আলোচনা করা হয়েছে। কোন কর্মচারী বা ওয়ার্কারকে আপনি ছুটি দেওয়ার ক্ষেত্রে এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। এই জায়গায় ওয়ার্কারের সাথে কিভাবে কথা বলবেন এগুলো দিক নির্দেশনা দেওয়া আছে। এবার ফ্যাক্টরি ওয়ার্কার বা এগুলো সম্পর্কে আমরা কথা বললাম, এখন আমরা কথা বলবো রেস্টুরেন্ট বা ওয়েটার বা কাস্টমার সম্পর্কে আমরা কিভাবে কথা বলবো। আসলে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ক্লাসে আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম।